নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 18 তারিখ পঞ্চায়েত ভোটের যখন নমিনেশন প্রক্রিয়া জমা দেওয়া চলছিল, শেষ দিন ছিল, ঠিক সেই সময় কংগ্রেস কর্মীরা যখন নমিনেশন জমা করতে যান তখনই আক্রমণ করা হয় তাদের উপর, এমনটাই অভিযোগ ছিল। উদয়পুর টেপানিয়া ব্লকে নমিনেশন দাখিল করতে গেলে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হয়, তার প্রতিবাদ চলছে আজও পর্যন্ত। কংগ্রেসের পক্ষ থেকে আজ উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল, আরকেপুর থানার সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন। উদয়পুর জেলা কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন আজকের বিক্ষোভ মিছিলে। তবে শুধু আজকে নয়, 18 তারিখের পর থেকে লাগাতার বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেসের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসেছেন, রাজ্যে তারা পরিস্থিতি খতিয়ে দেখেছেন, এমনকি রাজ্যপাল ইন্দ্র সেনার একটি নাল্লুর সাথে সাক্ষাৎ করেছেন এবং রাজ্যে পঞ্চায়েত ভোট আবহে অশান্তির ইস্যু সংসদে তুলবেন বলেও জানিয়েছেন কংগ্রেস। ন্যাশনাল এআইসিসির কর্তারা এই কথাই জানিয়েছেন রাজ্যে উপস্থিত হয়ে। তবে আজকে উদয়পুরের বিক্ষোভ মিছিল সম্পর্কে কি জানিয়েছেন টিটন পাল, কংগ্রেস নেতা, শুনুন। 18 তারিখ মনোনয়ন দাখিল করার সময় টেপানিয়া ব্লকে আমাদের কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রার্থী এবং প্রস্তাবক যাদের উপর সেখানে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা সেখানে উদয়পুর থানায় সেখানে বিক্ষোভ আমরা দেখিয়েছি। মাননীয় সুদীপ রায় বর্মন যেহেতু আক্রান্ত হয়েছেন, উনি একটা কমপ্লেন সেখানে লজ করেছেন দুষ্কৃতিকারীদের নাম দিয়ে। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করতে চাই অবিলম্বে সেই দুষ্কৃতিকারীদের যাতে গ্রেপ্তার করা হয়। দেখা যাচ্ছে দুজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কোনো কমপ্লেন ছিল না। পুলিশ কিসের ভিত্তিতে তদন্ত করছে সেটা পুলিশের ব্যাপার, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের যিনি আক্রান্ত হয়েছেন সুদীপ রায় বর্মন, আমাদের জননেতা, উনি যে কমপ্লেন করেছেন সে কমপ্লেনের মধ্যে তাদের দুজনের নাম ছিল না। খুব অবাক করার ব্যাপার, আমরা টিভিতে দেখলাম বিধায়কের সাথে যে যারা থানাতে এসেছিলেন সবাই দুষ্কৃতিকারী, তারা সবাই সেই আক্রমণের সাথে জড়িত ছিল। লাঠি নিয়ে, স্টোন নিয়ে মাননীয় পুলিশ আধিকারিকরা যদি তদন্ত করেন বিভিন্ন ভিডিও ফুটেজের মধ্যে সেটা সত্যতা সেখানে জানতে পারবেন। আপনারা শুনলেন কংগ্রেস কর্মীর বক্তব্য এবং অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে পুলিশ যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবিতে বারবার আরকেপুর থানার সামনে বিক্ষোভ এবং দ্বারস্থ হচ্ছে কংগ্রেস কর্মীরা। তবে এই মুহূর্তে যে খবর, উদয়পুরের কার্যত কংগ্রেস কর্মীরা সকাল থেকেই বিক্ষোভ মিছিলে নামে। আরকেপুর থানার সামনে বিক্ষোভ তাদের চলে। যারা দোষী রয়েছে, যাদের হাতে আক্রান্ত হয়েছিল সেদিন কংগ্রেস কর্মীরা, দুষ্কৃতীদের যাতে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করে পুলিশ, সেই দাবি কংগ্রেসের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।